নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। শীতের শুরুতে একাধিক চুরি, নিরাপত্তাহীনতায় পান্ডুয়ার পাত্রাবাসী। পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর মগরায়। এখন আসছে বিস্তারিত খবরে। শীতের শুরুতেই চুরির সূত্রপাত। পান্ডুয়ার পাত্রা গ্রামে একের পর এক চুরির ঘটনা, নিরাপত্তাহীনতার অভিযোগ বাসিন্দাদের। শীতের শুরুতেই চুরির সূত্রপাত। পান্ডুয়ার পাত্রা গ্রামে একের পর এক চুরির ঘটনা, নিরাপত্তাহীনতার অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার সিমলাগড় ভেটাসিন গ্রাম পঞ্চায়েতের পাত্রা গ্রামের বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে দেখেন অফিসের ভেতরে থাকা আলমারি ভেঙে লুট করেছে চোরেরা। সমস্ত কাগজপত্র এলোমেলো। ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ করিউদ্দিন জানান, বেশ কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি একইভাবে পাত্রা প্রাথমিক স্কুল সংলগ্ন কুমারবাড়ির নারায়ণ মন্দিরের দরজার তালা ভেঙে মন্দিরের ভেতর থেকে বেশ কিছু কাঁসা পেতলের বাসনপত্র এবং পুজোর সরঞ্জাম চুরি করেছে চোরেরা। গতকাল মাঝরাতেই এ ধরনের ঘটনা বলে অনুমান স্থানীয়দের। সকালে চুরির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উপস্থিত হয়েছিলেন পান্ডুয়া থানার পুলিশ। ঘটনাস্থলগুলি খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে পাত্রার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে নিরাপত্তা ব্যবস্থার বড় অভাব, তাই এলাকায় ঘটছে একের পর এক চুরির মতো ঘটনা। আরে ঘটনাটা হয়েছে আমি এত বয়স হলো আমারও প্রায় 74-75 বছর বয়স। আমি আমার গ্রামে আমার স্কুলে চুরি আমি কোনোদিন দেখিনি এখনো পর্যন্ত। আর এই নারায়ণ ঘরের চুরি এরকম আমি কোনোদিন দেখিনি। তবে একটা জিনিস আমার মনে হচ্ছে, যে জিনিসটা হয়েছে এই নারায়ণের কথা আগে বলছি আমি, তারপরে স্কুলেরটা বলছি। এই নারায়ণ ঘরের যে চুরি করেছে আমি 100% শিওর এটা কোনো হিন্দু চোর। তার কারণ হচ্ছে, নারায়ণের যে সিংহাসনগুলো আছে সেগুলো সম্পূর্ণ পিতলের এবং ভারী জিনিস, কিন্তু নারায়ণকে ছোঁয়নি। এখানকার বাসন কোসন যা ছিল, তাম্রকুণ্ড থেকে প্রদীপ পিলসু সব নিয়ে গেছে, ফুল সাজি সব নিয়ে গেছে, কিন্তু নারায়ণকে ছোঁয়নি। এইটা থেকে আমি উপনীত হচ্ছি অবশ্যই ও কোনো হিন্দু চোর। আর স্কুলে যেটা চুরি হয়েছে, যেটা জানলাম, স্কুলে গেটের তালা ভেঙেছে, অফিসের তালা ভেঙেছে, আলমারিটাকে ভেঙেছে, একটা কাঁচের আলমারি ছিল সেটাকে ভেঙেছে। স্কুল ফান্ডের বোধহয় 1000-2,500 টাকা ছিল। আর স্কুলের ছেলেরা যে পরীক্ষার ফিস দিয়েছিল সেই ফিসগুলো 1000 টাকার মতো ছিল, সেটাকেও নিয়ে গেছে। অন্যান্য জিনিস সেরকম কিছু নেয়নি। হ্যাঁ, তবে এইটা কিন্তু আমি চাইছি আমাদের গ্রামে, যেটা বহুদিন যাবত আমি চুরি ডাকাত এসব আমি দেখিনি, বহুদিন যাবত হঠাৎ আরম্ভ হয়ে গেল এইটা কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, ইমিডিয়েটলি এটা তদন্ত করে এই চোরকে ধরা হোক, যেমন করে হোক ধরা হোক। আপনার থানায় কোনো লিখিত অভিযোগ করছেন? থানায় লিখিত অভিযোগ আজকে এই যাচ্ছে, এখন বেরোচ্ছে, সব থানায় অভিযোগ জানানো হচ্ছে। পরপর 2 জায়গায় চুরি, দুটো কি তালা ভেঙে? সব তালা ভেঙে করেছে। এইটা তালা ভেঙে করেছে, গেটের তালা ভেঙেছে, স্কুলের দরজাটাকে ভেঙেছে, স্কুলের দরজা ভেঙেছে, আর মন্দিরের শুধু তালা ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুচুড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, পদযাত্রার মাধ্যমে সচেতনতার বার্তা,
চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আয়োজিত হয় এই কর্মসূচি। সারা বছর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সচেতনতামূলক প্রকল্প পালিত হলেও এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অন্য মাত্রা পায় এই কর্মসূচি। চুঁচুড়ার পিপুলপাতিন মোড়ে ট্রাফিক গার্ডের অফিসের সামনে থেকে শুরু হয় এক সচেতনতামূলক পদযাত্রা। স্কুলের ছাত্রছাত্রীরা ব্যানার পোস্টার হাতে নিয়ে এই পদযাত্রায় পা মেলায়। এদিনের পদযাত্রায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটেন ট্রাফিক বিভাগের আধিকারিক ও ট্রাফিক হোমগার্ডরাও। পদযাত্রাটি হাসপাতাল রোড হয়ে এগিয়ে চুঁচুড়ার ঐতিহ্যবাহী ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। পথচারী ও গাড়ি চালকদের উদ্দেশ্যে সঠিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। হেলমেট পরা, সিট বেল্ট বাঁধা, গতিসীমা বজায় রাখা এবং মোবাইল ব্যবহার না করে গাড়ি চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয় এই কর্মসূচিতে। আগামী প্রজন্মকে নিরাপদ সড়ক ব্যবহারের বার্তা পৌঁছে দিতে এদিনের এই কর্মসূচি। এটা আমাদের একটা সেফ লাইফের অবলম্বন করা হলো চুঁচুড়া ট্রাফিক গার্ডের থেকে পিপুলপাতিন মোড়ে ঘড়ির মোড় বিভিন্ন স্কুলের চিলড্রেন তাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা একটা করা হলো আমাদের। এটা একটা র্যালি, এখান থেকে আমরা কিছু লিফলেটও বিলি করা হয়েছে, সবাইকে বিলি করা হয়েছে। সাধারণ মানুষকে যাতে আরো সচেতন হয়, আমাদের মাননীয় সিপি সাহেবের একটা ইনস্ট্রাকশন আছে এটা যে ঠিক টাইমলি এগুলো সমস্ত করবার মতন, যাতে সাধারণ মানুষ আরো অবগত হয়। স্কুলের থেকে এগুলো করলে বেশি ইম্প্যাক্ট হয়, সেই জন্য এটা করা। এখানে স্কুলের বাচ্চারাও আছে, মানে ঘটনা হচ্ছে পুলকার নিয়ে কি ভাবনা? পুলকার নিয়ে আমাদের সমানই চলছে এটা। প্রত্যেক ট্রাফিক গাড়ি পুলকার নিয়ে এবং অ্যাম্বুলেন্সের গাড়ি যারা ড্রাইভার তাদেরকে নিয়ে হচ্ছে, গতকালও হয়েছে, তার আগের দিনও হয়েছে, আজকে সকালেও চন্দননগর হয়েছে পুলকার নিয়ে। তাদেরকে বিশেষ ব্যবহার করা, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কিছু গাইডলাইন আছে, সেগুলো তাদেরকে বলা হচ্ছে, এবার সেগুলো তারা মেনে চলে। সম্প্রতি গড়িয়ে আছে, 3টে বাচ্চা মারা গেল পুলকার পুকুরে পড়ে। তারপরেও সেই হিসাবে সচেতন হয়নি। দিনের বেলায় খরচ শহর ত্রিপুরাতেই দেখা যায় বহু স্কুলের সামনে বেদাম গাড়ি, মানে যার কোনো ডিজাইন নেই, মেশিনে বানানো, সেগুলো নিয়ে বাচ্চাদের নিয়ে সেগুলো নিয়ে চলছে। আমাদের দেখা হচ্ছে, সমস্ত টিআই সাহেবদেরকে বলা হয়েছে, আমাদের থানার থেকেও এই ব্যাপারে দেখছে, যাতে এগুলো যতটা সম্ভব বন্ধ করা হয়। অভিভাবকদের সচেতন করার ব্যাপার হচ্ছে যে বাচ্চাকে যে গাড়ি দেখছে সে গাড়িটা ঠিক আছে কিনা একবার দেখে নিতে, সেটাও বলা হচ্ছে। অভিভাবকদের নিয়েও আমাদের ক্লাস করা হয়েছে, প্রত্যেককে তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমরা নিজেরা প্রত্যেক এতেই করি, আমাদের সব ট্রাফিক গার্ড থেকে করা হয়, সেটাও আমাদের চলছে কন্টিনিউ। রিপোর্ট হুগলি আজকে। হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের উদ্যোগে আদালতের ফেডারেশন হলের সামনে পালিত হলো অ্যাডভোকেট ডে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের উদ্যোগে পালিত হলো অ্যাডভোকেট ডে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে এই সেলের সভাপতি সুব্রত ভট্টাচার্যের উদ্যোগেই মূলত জেলা আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। হুগলি জেলা আদালতের ফেডারেশন হলের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা থেকে বহু বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন। আইনজীবীদের পেশাগত অবদান, সমাজসেবামূলক ভূমিকা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয় এদিনের এই অনুষ্ঠানে। এদিনের কর্মসূচি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস লিগাল সেলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, ডিসেম্বর 2025 আমরা হুগলি জেলা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে আমাদের অ্যাডভোকেট ডে পালন করলাম। আমাদের সভাতে কমপক্ষে প্রায় 100 জন আইনজীবী উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে এই সভা সম্পর্কিত বিষয়ে তাদের যে বলতে চেন তা সবাইকে বলতে দেওয়া হয়েছে। আর এই অ্যাডভোকেট ডে পালন করার মাধ্যমে আমরা মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় চেয়ারপারসন অব দি পশ্চিমবঙ্গ লিগাল সেল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে কৃতজ্ঞ থাকব যে আমাদেরকে এই অ্যাডভোকেট ডে পালন করার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন। এবং আজকে আমরা তৃণমূল লিগাল সেলের পক্ষ থেকে সমস্ত সাব ডিভিশনের লয়ার এখানে উপস্থিত ছিলেন, আমরা এটা পালন করব। কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন আইনজীবীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন। প্রাউড টু বি অ্যান অ্যাডভোকেট, আমি নিজেও পোস্ট করেছি আজকে। এবং ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুব্রতবাবু আছে, আমাদের লিগাল সেলের অভিভাবক, মোহনদা আছে আমাদের প্রাক্তন জাঙ্গিপাড়া ব্লকের সভাপতি এবং প্রাক্তন আমাদের শ্রীরামপুর কোর্টের পাবলিক প্রসিকিউটর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর মগরায়।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208
এবং 26806046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। মৃত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্মী রাজেশ মান্ডি। ঘটনায় শোকের ছায়া মগরা থানা এলাকায়। মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি পালপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুরের এক পুলিশ কর্মীর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরা থানার অধীনে চন্দ্রহাটি ফাঁড়ির অন্তর্গত পালপাড়ার রাজেশ মান্ডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করতেন। 2006 সালে পুলিশের কাজে যোগ দিয়ে প্রথম কনস্টেবল থাকলেও পরে এসআই হন। অসুস্থ থাকার জন্য গত নভেম্বর মাস থেকে তিনি কাজে যাননি। মাঝে মধ্যেই বাইকে করে কাজে যাওয়া আসা করতেন তিনি। রাজেশ বাবুর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এদিন রাতে সাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন রাজেশ। বাড়ি ফেরার সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান। এলাকার 2 সিভিক ভলেন্টিয়ার ও সাধারণ মানুষের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মগরা গ্রামীণ হাসপাতালে ও পরে চুচুড়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। মঙ্গলবার সকালে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনা হয়েছিল কালকে রাত্রের ঘটনা। ও মদ খেয়েছিল, ড্রিঙ্ক করেছিল। আসার পথে বাড়ি যখন ফিরছিল জাহাঙ্গীরদার গ্যারেজের ওখানে কোনো বাইক বা কোনো কিছু গাড়ির সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার ওই রাত্রে তো আমরা প্রেজেন্ট ছিলাম না, তো আশেপাশের লোকগুলোই তখন ওকে মগরা হসপিটালে নিয়ে আসে। এখান থেকে ওকে নিয়ে গেছে চুচুড়া হসপিটালে। চুচুড়া হসপিটালে ওর ট্রিটমেন্টেই ছিল। আন্ডার সকাল 8টা নাগাদ আমরা খবর পেয়েছি তিনি এক্সপায়ার করে গেছে। আজকে সকালে? আজকে। অ্যাক্সিডেন্টটা কালে কখন হয়েছে? কালকে রাত্রি 12টা নাগাদ। সে কি নাম? রাজেশ মান্ডি। বয়স? বয়স এবং 40 ইয়ার। বিয়ে শাদী করেছিল? হ্যাঁ করেছিল। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ও শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বলতে পারছি না কোথায়। বাড়ির একমাত্র ছেলে রাজেশ? একটাই ছেলে। বাবার নাম হচ্ছে ইন্দু মান্ডি। ছেলে হিসাবে কেমন ছিল? ছেলে হিসাবে ভালো ছিল। ড্রিঙ্ক করতো? ড্রিঙ্ক কি আগে করাই করতো? আগে করা সেমনি করতো না। ঘটনাটা ঘটেছিল কাল রাতে, যেটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যেটা আমরা শুনতে পেলাম, এটা কি ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, উনি সাইকেল করে আসছিলেন। ওনাকে হয়তো কেউ পিছন দিয়ে মেরেছে বা সাইকেল করেছে, উনি পড়ে রয়েছে। ওনার বেশি কিছু ইনজোর্ড ছিল না, কিন্তু শুধু দাঁত ভেঙেছিল আর একটু হালকা কোমরে লেগেছিল। তো রাত্রেবেলা আমি যেটা শুনলাম কি রাত্রেবেলা পেট্রোলিং যারা করছিল, যারা পুলিশরা করছিল, ওনারাই নাকি ওনাকে ওইখান থেকে মগরা হসপিটালে নিয়ে আসেন। মগরা হসপিটালে নিয়ে আসবেন, এখান দিয়ে ওনার ট্রান্সফার করে দিলেন, রেফার করে দিলেন চুচুড়া হসপিটালে। এখানে সকালে আমরা খবর পেলাম কি এই সময় কি আমরা 8টা সাড়ে 8টার সময় কি মারা গেল। কি নাম ছিল? ওনার নাম ছিল রাজেশ মান্ডি। উনি পুলিশ লাইনে কাজ করতেন। কোথায় কাজ করতেন? উনি ব্যারাকপুর বিধাননগরের ইয়েতে আন্ডারে কাজ করতেন। কত বছর ধরে চাকরি করতেন? নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স কাজ করতেন। ওনার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। বহুদিন তো কাজে যায়নি, কি কারণ? 28 তারিখ, আমরা যেটা শুনলাম, আমি রিসেন্টলি শুনলাম, যেটা ওইখানে গিয়ে শুনলাম 28-11 লাস্ট নভেম্বর মাসে। হ্যাঁ, নভেম্বর মাসে উনি কাজে গেছিলেন। তারপরে আমরা কিছু বলতে পারছি না যে কেন। কি নাম আপনার? আমার নাম বিকাশ প্রতাপ সিং। কি আপনি কে হন? আমি ওনার ভাইয়ের বন্ধু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে মহামায়া ফাউন্ডেশনের উদ্যোগে ও ডানকুনি পৌরসভার সহযোগিতায় আয়োজিত হয়ে গেল সচেতনতা শিবির। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক মহতী উদ্যোগ গ্রহণ করল মহামায়া ফাউন্ডেশন। এই উপলক্ষে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এক সচেতনতা শিবির আয়োজিত হয়। রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা চলে। এদিনের এই অনুষ্ঠানে শ্রমিক ও গাড়ি চালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্পূর্ণ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ডানকুনি পৌরসভা। অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার এই এলাকায় কত আছে? আর খুবই ভালো কোশ্চেন। অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার বলতে সবসময় আমাদের যদি আমরা দেখি
ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, আর মানে সবসময় যে রিসোর্সেস সবসময় যে আমার কাছে সমান পর্যাপ্ত থাকবে সেটা কিন্তু না। কিন্তু আমাদের কাছে হ্যাঁ এটা সত্যি কথা যে অনারারি হেলথ ওয়ার্কার আমরা এখনও ডানকুনি পৌরসভার কাছে এখনও নেই, স্পেসিফিক্যালি আরবান আশা। কিন্তু সেটাতে আমাদের যে কাজের মধ্যে কোনো রকম বাধা দেয়নি। আমাদের চেয়ারম্যান ম্যাম, সিআইসি স্যার এবং ভাইস চেয়ারম্যান স্যার এবং সবাই যে আমাদের ডানকুনি যতজন কাউন্সিলর আছেন তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এবং ডানকুনি হেলথ ইউনিট সেই জিনিসটাকে সাথে নিয়ে খুব ভালোভাবে এই কেস সার্চগুলো আমরা করতে পেরেছি। প্রথম জিনিস হচ্ছে আমাদের এখানে প্রচুর মাস অ্যাভেলেবেল আছে এবং মাস হচ্ছে মহিলা আরোগ্য সমিতি এবং সেলফ হেল্প গ্রুপ, এবং আমাদের সাথে মায়া ফাউন্ডেশন রেগুলার আমাদের সাথে থাকে। ম্যাডাম আমাদেরকে প্রায় গাইড করেন বিভিন্ন জিনিসের ব্যাপারে। আমরা প্রায় ফোন করি ম্যাডামকে কীভাবে জিনিসগুলোকে ট্যাকেল করব। এবার সেই ক্ষেত্রে মায়া ফাউন্ডেশন অনেকটা হেল্প করে। এই মহিলা আরোগ্য সমিতি হচ্ছে খুবই একটা বলবো ব্লেসিং টু ডানকুনি। হয়তো আমাদের কাছে অনারারি হেলথ ওয়ার্কার নেই, কিন্তু আমরা রেগুলার একটা ওনাদেরকে ট্রেনিং করাই এবং ওনাদেরকে যে আমাদের অ্যাক্টিভ কেস সার্চ আমাদের, তাছাড়া সেলফ হেল্প গ্রুপকে যদি আমি কথা বাদও দিই, আমাদের কাছে NULM এর তরফ থেকে আমাদের কাছে প্রচুর ওয়ার্কার্স আছে যারা আমাদের কাছে রেগুলার তারা কাজ করতে চায়। এবং ডানকুনিকে একটা শহর যেটা এটা মানে স্বপ্নের শহর, যেটা আমাদের CM ম্যাম সবসময় স্বপ্ন দেখেন, সেটাকে করতে একা আমার পক্ষে পসিবল নেই এবং একা কারোর পক্ষেই পসিবল নয়। কিন্তু অ্যাজ এ টিম আমরা যখন কাজ করছি এই স্বপ্নটা আমরা ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছাবো। আস্তে আস্তে এখন আমরা অনেকটা জিনিসকে ট্যাকেল করার জন্য সুবিধা পেয়েছি। আমাদের কল্যাণ ব্যানার্জি স্যার যিনি আমাদের MP, উনি আমাদের রেগুলার গাইড করেন জিনিসগুলো কীভাবে আমরা ট্যাকেল করব। উনি রেগুলার এই জিনিসগুলোতে আপডেটও নেন। এবার যখন আমরা এতে মহিলা আরোগ্য সমিতি এবং বিভিন্ন টিম যখন একসাথে কাজ করে, হয়তো একদিনে 100 না হোক কিন্তু ধাপে ধাপে আমরা 100-র দিকে এগোবো। ধন্যবাদ। ভীষণ ভালো বললেন স্যার, ভালো লাগলো শুনে। মায়া ফাউন্ডেশনের সাথে আপনাদের লং টার্ম কি চিন্তা ভাবনা? যদি আমরা মায়া ফাউন্ডেশনের সঙ্গে স্পেসিফিক্যালি আমরা ধরি, তো মায়া ফাউন্ডেশন আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে হেল্প করে। এক হচ্ছে মায়া ফাউন্ডেশন সব থেকে যেটা মেইন করে সেটা হচ্ছে যে এইখানে যে ধরে নিন একটা রাজস্থান থেকে, একটা নাগাল্যান্ড থেকে, একটা নর্থ ইস্ট থেকে বিভিন্ন ট্রাক ড্রাইভার বিভিন্ন সময় ঢোকে। আমি একটা অফিস বসে আমি তাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু তারা এই যে আউটরিচে সবসময় বসে রেগুলার ক্যাম্পিং করছে, তাদেরকে রেগুলার যে তাদের মধ্যে কে হাই রিস্ক গ্রুপ, স্পেশালি কে IV ড্রাগ ইউজার, কেউ হয়তো ওর মধ্যে অ্যালকোহলিক, কেউ তার মধ্যে হয়তো TB পেশেন্ট বা বিভিন্ন রকম তাদের স্পেসিফিক্যালি তাদের যে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ইমিডিয়েট আমাদেরকে ইনফর্ম করা, সেটা কিন্তু আমরা মায়া ফাউন্ডেশনের কাছে রেগুলার হেল্পে পাই। সেকেন্ড হচ্ছে মায়া ফাউন্ডেশনের কাছে আমাদের আরেকটা কি ওনারা রেগুলার আমাদের সঙ্গে আউটরিচ ক্যাম্প করে বিভিন্ন আমাদের যে মানে ম্যাডামের যে একটা স্বপ্ন যে প্রত্যেকটি জায়গায় আমরা মানে দুয়ারের সরকারের মতন দুয়ারে যে আমরা ট্রিটমেন্টটা দিতে পারছি, এটা কিন্তু আমাদেরকে মায়া ফাউন্ডেশন অনেকটা হেল্প করেছে। এই যে আমরা ডোর স্টেপে গিয়ে আমরা তাদেরকে বিভিন্ন হেলথ ফেসিলিটিস দিতে পারছি, ব্লাড টেস্টিং করতে পারছি এবং যেগুলো এসেনশিয়াল মেডিসিনস তাদেরকে আমি রেগুলার আমরা প্রোভাইড করতে পারছি। অনেক পেশেন্ট আছে তারা হয়তো এইডস নাও হতে পারে, নর্মাল সুগার বা আছে, হয়তো স্টিগমার জন্য টেস্টিং করাতে পারছে না, হয়তো টাকা পয়সার জন্য তারা জিনিসগুলো করতে পারছে না। ম্যাডামের অ্যাপ্রোচে এবং আমরা সেই ডানকুনিতে আমাদের চেয়ারম্যান ম্যামের উদ্যোগে আমরা এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে ট্যাকেল করতে পেরেছি এবং আমরা ওভার দ্য টাইম এই জিনিসটাকে ধীরে ধীরে। আমাদের এই ক্লিনিকটা প্রধানভাবে আমরা ডানকুনি এলাকায় করি, পুরো হুগলি জেলাতেই আমরা কাজ করি। আমাদের এই ক্যাম্পটা প্রধানত যেহেতু ট্রাক ড্রাইভাররা বাইরের মাইগ্রেন্ট ওয়ার্কাররা, যেহেতু এটা একটা ভীষণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বিভিন্ন ধরনের লোক আছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, বিভিন্ন জায়গার থেকে এসছেন, বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য এনারা হাই রিস্ক গ্রুপে পড়ে যায় HIV-র জন্য, এবং তারা সবসময় ডাক্তারখানা অথবা হাসপাতাল অবধি পৌঁছে উঠতে পারেন না। এই কারণেই আমরা মায়া ফাউন্ডেশনের দিক থেকে ন্যাকো টার্গেটেড ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা ট্রাকের পার্কিংয়ে গিয়েই কারখানায় গিয়েই সমস্ত কর্মীদের হেলথ চেক আপ, HIV স্ক্রিনিং, TB স্ক্রিনিংটা করি। যাদের যা ট্রিটমেন্টের জন্য যাদের যা ট্রিটমেন্ট লাগে আমরা সেটার ব্যবস্থা করে দিই। এবং আমাদের এখানে চ্যালেঞ্জেস তো প্রচুর। আমাদের সাথে বাকি দুজন আছেন। আমার নাম ডক্টর পুলস্ত গঙ্গোপাধ্যায়। আমি এখানে মায়া ফাউন্ডেশনের ন্যাকো STI ক্লিনিকের ওয়ান অফ দ্য মেডিকেল অফিসার।
নমস্কার, আমার নাম সুরজিৎ পাল, আমি ওয়ান অফ দ্য মেডিকেল অফিসার মাই ফাউন্ডেশনের সাথে যুক্ত। আমার নাম ডক্টর আঙ্কিত মুখার্জি। আমাদের বেসিক্যালি এইচআইভি থেকে যে ডিজিজটা হয় উইচ ইজ কল্ড এইডস, উইচ ইজ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। সো আমরা কলকাতার বিভিন্ন রকমের হসপিটালে কাজ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মার্গশীর্ষ পূর্ণিমার আগে তারকেশ্বরে আগত ভক্তদের সুবিধার্থে সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টিতে ১৬তম জলসত্রের উদ্বোধন আয়োজিত হয়ে গেল। সিঙ্গুর জমির বেরিয়ায় অবস্থিত শ্রী বড়বাজার লোহাপট্টিতে মার্গশীর্ষ পূর্ণিমার আগের দিন তারকেশ্বর ধামগামী হাজার হাজার ভক্তদের সমাবেশ হয়। এই উপলক্ষে আয়োজিত ১৬তম শিবিরের উদ্বোধন করলেন শিবিরের সংযোজক সুশীল আগরওয়াল। শিবিরে সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কলাবতী দেবী কারনানি। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এই শিবিরটি চলে। উপস্থিত ছিলেন শিবকুমার আগরওয়াল, বিজয় দারুকা, পুনাম আগরওয়াল, কুসুম আগরওয়াল, আন্ডু পান্ডে ও যোগেন্দ্রনাথ পান্ডে। সংস্থার সভাপতি দীনেশ কুমার বিহানি জানান, আগত ভক্তদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল, পাশাপাশি ছিল ওষুধ পরিষেবা। श्री बड़ाबिया लोहापट्टी सेवा समिति की तरफ से हमारे प्रत्येक मास में पूर्णिमा कैंप लगता है हमारे धर्मशाला के अंदर में। आज काफ़ी कावड़ियों की भीड़ है, हम लोग 5000 से ऊपर कावड़ियाँ हैं। हम लोग यहाँ पे सेवा प्रदान करते हैं, खिचड़ी खिलाते हैं, चाय बिस्कुट पिला रहे हैं, ठंडा जल है, प्राथमिक चिकित्सा है। तो ये सेवा हम लोग की निःशुल्क है और ये प्रत्येक महीना चल रही है। आज हम लोग का 16वां कैंप है, तो कावड़िया आ रहे हैं, हम लोग का मन खुश होता है, अपनी सेवा में भाव में लगे हुए हैं। यही है। कौन कौन उपस्थित आज सेवा में, आपका सेवा में? आज हम कैंप इंचार्ज है सुशील अग्रवाल, शिव कुमार अग्रवाल हमारे साथी है, हमारी मिसेज है कुसुम अग्रवाल, हमारी भाभी है पूनम अग्रवाल। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৪%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। শীতের শুরুতে একাধিক চুরি, নিরাপত্তাহীনতায় পান্ডুয়ার পাটরাবাসী। পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর মগরায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় সিটি কেবলে ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।